আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আজকে আমরা শুরু করব হচ্ছে সেগমেন্ট 6 মূলত এখানে যে টপিকগুলো রয়েছে ওখানে হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন, তারপর হচ্ছে পয়েন্টার, তারপরে হচ্ছে যে আর্লি বাইন্ডিং, লেট বাইন্ডিং, আরেকটা কি রয়েছে সেটা হচ্ছে পিওর ভার্চুয়াল ফাংশন। ওকে, হ্যাঁ। তাহলে এখন আমরা ফার্স্টে যাব হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা স্যার দিয়েছেন সেটা হলো ভার্চুয়াল ফাংশন। আবার ভার্চুয়াল ফাংশনের সাথে আপনারা একটা জিনিস সবসময় গোলান, স্যারে বললো আর কি, সেটা হলো বলে ভার্চুয়াল ফাংশনের সাথে নাকি অনেকে এবং আমরাও গোলাতে পারি। সেটা হলো ওই যে ডায়মন্ড প্রবলেম একটা আছে না, ডায়মন্ড প্রবলেমের সাথে অনেক সময় অনেকে গোলায় ফেলে এটা। এখন আমরা তাইলে আসি এটা কি জিনিস দেখি একটু। হ্যাঁ, ভার্চুয়াল ফাংশনটা কি? ভার্চুয়াল ফাংশন হচ্ছে ইজ এ মেম্বার ফাংশন দ্যাট ইজ ডিক্লেয়ার উইথিন এ বেস ক্লাস। ভার্চুয়াল ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে বেস ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করা হয় অ্যান্ড রিডিফাইন্ড বাই এ ডিরাইভ ক্লাস, এবং এটাকে রিডিফাইন করা হচ্ছে যে ডিরাইভ ক্লাসে। টু ক্রিয়েট এ ভার্চুয়াল ফাংশন প্রি precede the functions declaration with the keyword virtual. ওকে, when a virtual function, আচ্ছা এগুলো আপনারা পড়ে নিন, ঠিক আছে? আমি মেইন কথায় যাই। এখন ভার্চুয়াল ফাংশন কী জিনিস, ভার্চুয়াল ফাংশন কীভাবে করবেন আমি আপনাদেরকে বলি একদম সহজ উপায়। সেটা হলো যে আপনারা যখন একটা ভার্চুয়াল ফাংশন করবেন সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভার্চুয়াল ফাংশন অলওয়েজ আমাদের থেকে রাখতে হবে হচ্ছে যে বেস ক্লাসের মধ্যে। ওকে, এই যে রাখলাম। তারপরে আরেকটা কাজ আছে, এই যে এখানের মধ্যে আমরা একটা এখানে এখানে মূলত একটা পাবলিকে আমরা বেস ক্লাসের মধ্যে এটা রাখছি, এবং এখানের মধ্যে একটা জিনিস দেখেন ইউজ করছি, সেটা হচ্ছে ভয়েড শো। দাঁড়ান একটা মিনিট, কই রেড কালি দিয়ে দেখাচ্ছি আমি আপনাদেরকে। কই, এই যে ভয়েড কি শো, এই যে ভয়েড শোটা মাথায় রাখবেন। সেটা হলো ভয়েড শো এই জন্যই, ভয়েড শো হচ্ছে এটা একটা ফাংশন, ঠিক আছে? এটা ইউজ করছি কিসের মধ্যে, আমি ভার্চুয়াল ফাংশনের মধ্যে। কিন্তু ভয়েড শো কিসের মধ্যে ইউজ করছি, ভার্চুয়াল ফাংশনের মধ্যে, ঠিক আছে? তারপরে এখানে হচ্ছে ভার্চুয়াল ফাংশনের মধ্যে ইউজ করলাম, ঠিক আছে? তারপরে এখানের মধ্যে কী দিলাম, সি আউট করলাম হচ্ছে জাস্ট বেস ব্যাকস্ল্যাশ এন, অথবা এখানে ইএনডিএল দিতে পারেন আপনারা, এনলাইন। আমি এনলাইনটা ইউজ করছি। তারপরে এখানে কি হচ্ছে, এখানে একটা ডিরাইভ ক্লাস নিয়েছি, মানে হচ্ছে যে এটা একটা চাইল্ড ক্লাস যেটার মধ্যে আমি ভার্চুয়াল ফাংশনটাকে ইনহেরিট করাইলাম। এখন আপনারা বলতে পারেন এখানে কি ইনহেরিট করাচ্ছেন, এটা আবার কি? এখানে আপনি চাইলে মাল্টিপল ইনহেরিটেন্স, এটা মূলত আমি জানি যতটুকু বুঝছি এটা হচ্ছে একটা হায়ার ইনহেরিটেন্স, যেখানের মধ্যে হচ্ছে একটা বেস ক্লাস, দুইটা চাইল্ড ক্লাস, এবং দুইটা চাইল্ড ক্লাসগুলো হচ্ছে যে বেস ক্লাসটাকে কি ইনহেরিট করে। তো এখানেও এরকম সেম, এখানে একটা বেস ক্লাস এবং দুইটা চাইল্ড ক্লাস, যে চাইল্ড ক্লাসগুলো হচ্ছে যে ওই বেস ক্লাসকে ইনহেরিট করে, এবং ইনহেরিটের মাধ্যমে এই কাজটা হয়। তো এখন এটাই। তো এখন দেখেন এখানে যখন আমরা দুইটা চাইল্ড ক্লাস নিচ্ছি এবং দুইটা চাইল্ড ক্লাস যখন ওই বেস ক্লাসটাকে ইনহেরিট করলো, তারপরে এখানে দেখেন ভার্চুয়াল ফাংশনে মূলত আমাদের কি করতে হয়, এই যে বেস ক্লাস যেটা আছে, এই যে বেস ক্লাস, এই বেস ক্লাসের মাধ্যমে আমরা যদি এই চাইল্ড ক্লাসের ডাটাগুলো নিতে চাই, তাহলে হচ্ছে যে আমাদের তো একটা সিস্টেম রয়েছে। সেটা হলো ফার্স্ট হচ্ছে আমাদের ওই বেস ক্লাসের ক্লাসগুলো লিখবো এবং ওগুলোর অবজেক্টগুলো তো লিখবো আগের নিয়ম অনুযায়ী। দেখাই, এই যে এগুলো লিখবো। হ্যাঁ, আরেকটা বিষয় আপনাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হলো ভার্চুয়াল ফাংশনে যখনই আমরা এই যে ফাংশন ভয়েড শো আছে, এই যে ভয়েড শো, এই ভয়েড শো যখন ইউজ করতেছি, এই ভয়েড শোটা কিন্তু প্রত্যেকটা চাইল্ড ক্লাসও সেম এস আবার রিডিফাইন করতে হয় অলওয়েজ। মানে এটা ধরেন অন্য একটা চাইল্ড ক্লাসে ইউজ করতেছি, তখন আবার এটাকে ইউজ করতে হবে, মানে ভয়েড শো ফাংশন দিয়ে এগুলোকে তিনোটাকে করতে হবে। তো না করলে এটা কোড ডিস্টার্ব করবে, রান হবে না, আই থিঙ্ক স্যার এরকমই বলছিল। তো তারপর দেখেন এখানে কি হলো, তারপর হচ্ছে কি বলছি, ইন মেইন ফাংশনে কি ডিরাইভ ওয়ান, এখানের মধ্যে একটা অবজেক্ট নিছি, এটার একটা অবজেক্ট নিছি, মানে দুইটা চাইল্ড ক্লাস যেগুলো আছে ওগুলোর একটা অবজেক্ট নিছি। এখন আমি চাচ্ছি যে আমি বেস ক্লাসের মাধ্যমে ওই দুইটা চাইল্ড ক্লাসের ডাটাগুলোকে দেখাবো। তো এটার নিয়ম কি, ওটার ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ফার্স্ট হচ্ছে বেস ক্লাসটাকে লিখতে হবে, মানে বেস ক্লাস যেটার নাম আছে বেস, তারপর হচ্ছে যে কি এখানে মধ্যে হচ্ছে পয়েন্টার ইউজ করতে হবে, পয়েন্টার। তারপর হচ্ছে যে আবার পয়েন্টার দিব, পয়েন্টার দিয়ে ইকুয়াল রেফারেন্স অপারেটর, এই যে আমি দেখাচ্ছি, এই যে বেস, তারপরে কি পয়েন্টার টু বেস ক্লাস, ঠিক আছে? তারপর হচ্ছে পয়েন্টার দিব, পয়েন্টার দিয়ে হচ্ছে যে রেফারেন্স অপারেটরটা ইউজ করবো। রেফারেন্স অপারেটর কেন ইউজ করতেছি, এই যে ডিরাইভ ক্লাসের যেটা অবজেক্ট আছে ওটাকে নেওয়ার জন্য। আর ডিরাইভ ক্লাসের অবজেক্টকে যখনই আমি নিব তখন সে কী করবে, সে বলবে যে ক্রিয়া আমার ডিরাইভ ক্লাসের অবজেক্ট যখন নিছে, কম্পাইলার বলবে হ্যাঁ সে তো ডিরাইভ ক্লাসের অবজেক্টটাকে নিছে, তার মানে সে আমাকে ডিরাইভ ক্লাসের ডাটাটা খুঁজতেছে, মানে কি ডিরাইভ ক্লাসের ফার্স্ট অবজেক্টটা নিলাম। এখন সে কম্পাইলার কী করবে, ওই যে ফার্স্ট অবজেক্টে চলে যাবে। ফার্স্ট অবজেক্টটা কি,
এই যে মানে ফার্স্ট ডিরাইভ ক্লাসে যাবে আর কি, ফার্স্ট ডিরাইভ ক্লাসে যাবে এবং সে সেখানে দেখবে যেখানে একটা ভয়েড শো ফাংশন আছে। দাঁড়ান, ও সরি আরেকটা জিনিস, হ্যাঁ এখানে যখন আমি অবজেক্টটাকে দিছি তারপর হচ্ছে আমার এখানে এই যে পয়েন্টারের একটা সিনট্যাক্স আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যারো চিহ্ন একটা দাগ টেনে তারপর হচ্ছে কি অ্যারো চিহ্ন দিতে হয়, তো ওটা দিবেন। ওটা দেওয়ার পর ওই যে শো ফাংশনটাকে আমার রাখতে হবে। শো ফাংশনটাকে কেন রাখবো, আমরা যে ডিসপ্লে করাই ভয়েড ডিসপ্লে এই যে এরকম টাইপের, এইটাও একটা শো ফাংশনটাও সেম। আমরা যেখানে এখানে যে ফাংশনটা নিয়ে কাজ করি ওই ফাংশনটা দিয়ে ওই ফাংশনটা কিন্তু আমার অবজেক্টে দিতে হবে, মানে এখানে দিতে হবে। এই যে আমাদের পয়েন্টার আছে, পয়েন্টারে দিতে হবে, না দিলে কিন্তু এই কোডটা হবে না, বুঝতে পারছেন? তারপরে কি এখন হচ্ছে আমি যখন এই যে শো ফাংশন দিব তখন সে কী করবে, ফার্স্টে অবজেক্ট দেখবে। অবজেক্ট দেখতেছে সে অবজেক্ট ওয়ানে, মানে ডিরাইভ ক্লাস ওয়ানে আছে। তাহলে ডিরাইভ ক্লাস ওয়ানে যখন থাকবে তখন সে কী করবে, ডিরাইভ ক্লাস ওয়ানের মধ্যে যাবে, যাই দেখবে যে ভয়েড শো, এখানে একটা শো ফাংশন আছে। তাহলে শো ফাংশনে কী আছে, ডিরাইভ ওয়ান, সে ডিরাইভ ওয়ানকে প্রিন্ট করে দিবে। তারপরে কি আছে, আবার সেম আরেকটা অবজেক্ট যদি নিতে চাই বেস ক্লাসের মাধ্যমে, মানে আরেকটা ডিরাইভ ক্লাসের অবজেক্টকে, তাহলে সে কী করবে, ফার্স্ট হচ্ছে পয়েন্টার দিবে, পয়েন্টার দিয়ে তারপর হচ্ছে যে ওই রেফারেন্স অপারেটর ইউজ করবে, তারপর কি ডিরাইভ টু, তারপর আবার পয়েন্টারের সিনটেক্স, তারপর হচ্ছে কি শো ফাংশন, তারপরে কি আসবে সেটা তো আপনারা বুঝতে পারছেন, মানে হচ্ছে যে ডিরাইভ টু। এই যে এখানে কি আছে, এই যে সি আউট ডিরাইভ টু, শেষ। তারপর কি, তারপরে যে ভার্চুয়াল ফাংশন, এগুলো বাংলা কথা আমি লিখে দিছি এখানে সেম। আমার লেখা, আমার মুখের কথাগুলোই এখানে লেখা আছে, মানে একটু পড়ে নেবেন, আমার লেখা খুব বাজে, এটা আপনাদের কাছে সরি, কিন্তু আমি যেভাবে পারছি ওভাবে লিখে দিছি। আর এখানে বাকিগুলো লিখে দিলাম, এগুলো আপনারা নিজেরা দেখে নেবেন, শেষ। এবার আসি হচ্ছে ভার্চুয়াল ফাংশন রিলেটেড আরেকটা কোড। এইটার মধ্যে হচ্ছে যে আমি কি করছি, এখানে বেসের মধ্যে ইন্টিজার এক্স নিছি, যেটা আই ইকুয়াল এক্স, এবং এগুলা সেম এস আপনারা একটু দেখে নেবেন। এইটা তারপর হচ্ছে আরেকটা আছে, আমি কিন্তু এখানে স্যারের কোডের সাথে ফুললি মিলাই নাই, আপনাদের মেন মাথায় রাখতে হচ্ছে এটা আর ভার্চুয়াল ফাংশনের যে জিনিসটা বলছি। ভার্চুয়াল ফাংশন কি, ভার্চুয়াল ফাংশনটা হচ্ছে যে অলওয়েজ বেস ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করতে হয়, এবং ডিক্লেয়ার করে আমার ওখানে শো ফাংশনের মাধ্যমে ওখানে একটা কিছু কাজ করে দিতে হবে। তারপর কাজ করার পরে কী করতে হবে, তারপর হচ্ছে চাইল্ড ক্লাসগুলো বানাবো, এবং চাইল্ড ক্লাসের মধ্যে অবশ্যই ওই ভার্চুয়াল ফাংশনটাকে কি, ভার্চুয়াল ফাংশনের যেটা বেস ক্লাস রয়েছে ওই বেস ক্লাসটাকে হচ্ছে যে আমরা কি করব, ওটাকে ওখানে ইনহেরিট করাবো। ইনহেরিট করানোর পরে আমাদের এখন ইচ্ছা হচ্ছে যে না আমি এগুলা মানে ভার্চুয়াল ফাংশনের মেন থিম হচ্ছে ওটাই, যেটা হচ্ছে যে মানে বেস ক্লাসের মাধ্যমে আমি ডিরাইভ ক্লাসের ডাটাগুলো দেখাবো। তাহলে এখন আমি কি করব, আবার বেস ক্লাসটাকে নিব, বেস ক্লাসটাকে নিয়ে জাস্ট পয়েন্টার দিব, পয়েন্টার দিয়ে আবার পয়েন্টারটাকে দিয়ে স্টার, মানে পয়েন্টার মানে কি, এই যে স্টারের মতো একটা আছে না, স্টারের মতো দিয়ে এখানে পিটিআর, এটা হচ্ছে যে পয়েন্টার, ঠিক আছে। এখানে অন্য কিছু থাকতে পারে, এখানে স্টারের মতো বি দিলেও হবে, সমস্যা নেই, এটাকে বলে পয়েন্টার। তারপরে আবার এই যে পয়েন্টার দিব, পয়েন্টার দিয়ে হচ্ছে যে কী দিব, আমি মানে এটা নিয়ে চেষ্টা করবো। এবার পয়েন্টার যখন দিছি, এবার পয়েন্টারের মাধ্যমে হচ্ছে যে ফার্স্টে আমি ইকুয়াল সাইন দিব, পয়েন্টার ইকুয়াল সাইন দিব, এই যে ইকুয়াল সাইন দিয়ে এখানে রেফারেন্স অপারেটর ইউজ করতে হবে। রেফারেন্স অপারেটর ইউজ করে ফার্স্টের অবজেক্টটাকে দিব। ফার্স্টের অবজেক্টটা এখানে বেস ক্লাসের অবজেক্টটাকে আমি নিছি, এটা আমার ইচ্ছা, আমার যেটা ইচ্ছা সেটাই করবো আমি এখানে মানে আমার উপর কোডটা আমি যতটুকু বুঝছি ওই হিসাবে কোড করব, ঠিক আছে। আপনারা স্যারের শিট দেখবেন, ঠিক আছে, বাট স্যারের শিট অনুযায়ী কোড, মানে শিট অনুযায়ী যেটা আপনাদের বোঝা আসছে ওই নিয়মে কোড করার চেষ্টা করবেন, তাহলে মাথায় থাকবে। এক নিয়মে কোড করার চেষ্টা করবেন, কোডকে বেশি কমপ্লেক্স করবেন না, কারণ কমপ্লেক্স করলে কোড বুঝবেন না। মেন কথা হচ্ছে ওইটা। যেমন এখানে স্যারে এই কোডটা করছে, উনি কিন্তু অনেক নিয়মে করতে পারবে, ওনারা হচ্ছে এখন অনেক এক্সপিরিয়েন্স টিচার, মানে নাজিম স্যার তারপরে অন্যান্য টিচার যারা রয়েছেন, ওনারা তো টিচার, ওনারা অনেক ধরনের নিয়মে করতে পারবেন, কারণ ওনারা অনেক রিসার্চ করেন, অনেক বিষয় জানেন। সো আমরা তো এইভাবে পারবো না। আমাদের নিয়ম হচ্ছে যে আমাদের ফার্স্ট হচ্ছে যে একটা সিম্পল নিয়ম থাকতে হবে, যাতে আমরা পরীক্ষায় লিখতেও পারি আর নিজেরা কাজ শিখতে পারি। কাজ শেখার উদ্দেশ্যে আপনারা এগুলো করবেন, যাতে পরে যে এটা ভবিষ্যতে কাজে লাগে। কারণ C++ যে বুঝবে না, ও কিন্তু জাভাস্ক্রিপ্ট তারপর হচ্ছে আরও বাকি যা রয়েছে ওগুলোতে কিন্তু সে তেমন একটা আরাম করতে পারবে না, কারণ C++টা হচ্ছে মেইন আসলে বোঝার স্তর আর কি। আস্তে আস্তে এইটাই মেইনলি প্রোগ্রামিংয়ের ভিতরে নিয়ে যাবে আপনাকে। তো এখন আসি এখানে, তারপরে কি এখানে হচ্ছে আমি বলছি পয়েন্টার দিয়ে যদি আমি বেস ক্লাসকে নিতে চাই, তাহলে আমার মুখস্থ জিনিস সেটা হচ্ছে আপনার মুখস্থ বলতে এটা মুখস্থও না, এটা সিস্টেম আর কি। তো ফার্স্ট হচ্ছে যে আমি কি দিব, এই বেস ক্লাস দিব, এবং বেস ক্লাসের মধ্যে আমি চাচ্ছি যে ওখানের চাইল্ড ক্লাসের ডাটাগুলো নিব। তাহলে বেস ক্লাস দিলাম, বেস ক্লাস দিয়ে তারপর হচ্ছে কি ওখানে বেস পয়েন্টার দিব, বেস পয়েন্টার দিয়ে তারপর হচ্ছে ওই পয়েন্টারের মধ্যে হচ্ছে ফার্স্ট একটা রেফারেন্স অপারেটর ইউজ করে ফার্স্টের অবজেক্টটাকে নিলাম,
এখানে যেটা অবজেক্ট দিছি, তারপর এই অবজেক্টটাকে নিছি, তারপর এই অবজেক্টটাকে নিছি সেম এস, তারপর ওগুলোকে আমি রাখলাম এবং ওখানের মধ্যে ফাংশন হিসেবে কি ইউজ করেছি FUNC। বাট এখানে যদি সাম ফাংশনও থাকতো ওটা কিন্তু এখানে সবগুলোতে ইউজ করতে হবে, না ইউজ করলে এই কোডটা হবে না, সোজা কথা। এই যে শেষ, এটা শেষ। এখন ডক ডক ক্যাট ক্যাটেরটা আপনারা বুঝে নেবেন নিজেরা, আমি ওটা আর বুঝাচ্ছি না, ওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ডক ডক ক্যাট ক্যাট, ওটা আসলে বোঝানোর কিছু নাই এখানে, এখানে সেম। এই দেখেন এখানে একটা সাউন্ড নামের ক্লাস নিচে এবং ভার্চুয়াল ফাংশন কি বলছে, ভার্চুয়াল ফাংশন হচ্ছে অলওয়েজ ক্লাসের মধ্যে থাকবে, বেস ক্লাসের মধ্যে। তাহলে এখানে বেস ক্লাসের মধ্যে আছে না, দিলাম। তারপরে কি ওই যে ইনহেরিট করাবো, ইনহেরিটও করলাম। তারপরে কি, তারপরে হচ্ছে যে বেস ক্লাসের মাধ্যমে যদি ওই ডাটাগুলোকে আমার থেকে ইচ্ছা করে যে আমি প্রদর্শন করবো, তাহলে কি বেস পয়েন্টার ইউজ করতে হবে। বেস পয়েন্টার ইউজ করছি কই, এই যে বেস ক্লাস, তারপর কি পয়েন্টার, তারপরে পয়েন্টারের মাধ্যমে রেফারেন্স অপারেটর দিয়ে ফার্স্ট অবজেক্টকে নিছি, পয়েন্টারের মাধ্যমে ওদের সিনটেক্স দিয়ে ফাংশনটাকে দিছি, তারপরে পয়েন্টারের মাধ্যমে এই তিনটা অবজেক্টকে এভাবে দিলাম এবং এখানের মধ্যে আউটপুট আসছে ডক ডক ক্যাট ক্যাট, না ডক ডক ক্যাট ক্যাট না, এখানে আরেকটা জিনিস আসবে সেটা হচ্ছে সাউন্ড, তারপর হচ্ছে ডক ডক ক্যাট ক্যাট এভাবে আসবে। তারপর আসি পিওর ভার্চুয়াল ফাংশন। পিওর ভার্চুয়াল ফাংশন কি, পিওর ভার্চুয়াল ফাংশন ইজ এ ফাংশন ইন C++ ফর হুইচ উই নিড টু not need to write any function definition। এখানে কোনো ডেফিনেশন থাকে না, জাস্ট অনলি এখানে একটা ডিক্লারেশন থাকলেই হয়। মানে এখানে যদি কোনো একটা ফাংশনকে আমরা ডিক্লেয়ার করি ওটাই হয়ে যাবে, ইট ইজ ডিক্লেয়ার বাই অ্যাসাইনিং 0। ওকে, আমরা কোডে যাই, ওগুলো পড়ে নেবেন আপনারা উপরে এগুলো, ঠিক আছে। এখানে আমি বাংলায়ও লিখছি কিছু জিনিস, এগুলো আপনারা দেখতে পারেন, কাজ আসবে। তারপর হচ্ছে এখানে এক্সাম্পলটা কি, এখানে হচ্ছে যে /class bt যা আছে তা, তারপর হচ্ছে ভার্চুয়াল। এই যে এখানে কি, এখানে হচ্ছে যে আমি ভার্চুয়ালটাকে জাস্ট ডিক্লেয়ার করছি, বাট এটার মধ্যে কোনো ধরনের কাজ করি নাই। আর এখানে ভয়েড দিছি, এস নামের একটা ফাংশন নিছি যেটা হচ্ছে যে 0 দিয়ে রাখছি। এই যে পিওর ভার্চুয়াল ফাংশন ইজ এ ফাংশন ইন C++ ফর হুইচ উই নিড নট টু রাইট এনি ফাংশন ডেফিনেশন। এখানে কোনো ডেফিনেশন থাকে না, অনলি উই হ্যাভ টু ডিক্লেয়ার ইট ইজ ডিক্লেয়ার্ড বাই অ্যাসাইনিং 0, এবং এটা ডিক্লেয়ার করা হয় অ্যাসাইনিং 0 দ্বারা। এই যে এটা ডিক্লেয়ার করলাম কি দিয়ে, অ্যাসাইনিং দ্বারা। এবং এখানের মধ্যে কি ফাংশনের কোনো ডেফিনেশন থাকে না, এখানে জাস্ট ডিক্লারেশন পার্টটা থাকে। ডিক্লারেশন পার্ট শেষ, তারপর আবার এখানে কি এই যে এটাকে ইনহেরিট করাইলাম, তারপর আবার সেম সব কিছু। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু এটা একটা পয়েন্টার, স্টার যখন দেখবেন তার মানে কি এটা একটা পয়েন্টার, তাহলে পয়েন্টার দিলাম। তারপরে আবার কি বি, এটা বি লিখছি মনে হয়, না DOBJ, এটা একটা অবজেক্ট নিছি। এই অবজেক্টটা, তারপর এই অবজেক্টটা কী করবো আমি বেস ক্লাসের মধ্যে দেখাবো না, তাহলে আমি বেস ক্লাসকে দিলাম বেস ক্লাস, তারপর বেস ক্লাস মানে বেস পয়েন্টার, সরি বেস ক্লাসের মধ্যে কি পয়েন্টারকে নিছি না, তাহলে পয়েন্টার সমান কি রেফারেন্স অপারেটর DOBJ, এটার অবজেক্টকে দিছে এবং এটার মধ্যে এই যে এই ফাংশনটাকে দেখাইছি, তাহলে আউটপুট কি ভার্চুয়াল ফাংশন ডিরেক্ট ক্লাস। তারপরে কি এখানের মধ্যে আরেকটা আছে, একটা হচ্ছে আর্লি বাইন্ডিং, আরেকটা কি লেট বাইন্ডিং। বাইন্ডিং কি জিনিস, বাইন্ডিং হচ্ছে যে এমন একটা জিনিস, কোনো একটা ফাংশন অথবা ভেরিয়েবল এর কোনো একটি ডাটা রাখি অথবা মেমোরিতে জায়গা দখল করলে বিষয়টাকে বাইন্ডিং বলে। এটা কিন্তু স্যারে বলছে, এগুলো আমি তেমন একটা জানি না, এগুলো আসলে থিওরি পড়া আমি তেমন একটা ফোকাস দিই নাই। ওয়েন উই কম্পাইল আওয়ার প্রোগ্রাম অল ভেরিয়েবলস অ্যান্ড ফাংশনস are mapped to addresses in memory. These addresses are then used for reference in the program. This process of converting variables and function into addresses is known as binding. এগুলো পড়ে নেবেন আর কি। এবার আর্লি বাইন্ডিং আসি। আর্লি বাইন্ডিং কি, যখন আমরা একটা প্রোগ্রামকে রান করতেছি এবং এটা সাথে সাথে রান হয়ে গেছে, এবং কিন্তু আর্লি বাইন্ডিংয়ের একটা অসুবিধা আছে, সেটা কি জানেন, আর্লি বাইন্ডিং এক প্রকার ওই আমরা স্ট্যাটিক করছিলাম না ওটার মতো, মানে এটার মধ্যে হচ্ছে যে ছোটোখাটো কোড মোটামুটি রান হয় বলা যায়। মানে আমরা এখানে একটি ফাংশন বানাইলাম, ওই ফাংশনটা যদি সরাসরি কল দিতে পারি, মানে কোনো ধরনের ঝামেলা ছাড়া এটাকে যদি আমি তাড়াতাড়ি কল দিতে পারি, মানে এখানের মধ্যে যদি এক্সট্রা কোনো ফাংশন ইউজ না করে এটাকে ডিরেক্ট, মানে এখানের মধ্যে কোনো পয়েন্টার ইউজ করি নাই, ডিরেক্ট কল দিচ্ছি, তাহলে কিন্তু ওটা হচ্ছে যে আর্লি বাইন্ডিং।
আর লেট বাইন্ডিং কি? লেট বাইন্ডিং এর মধ্যে হচ্ছে যে কি জানেন, লেট বাইন্ডিং এর মধ্যে হচ্ছে যে আমরা যদি কোনো ধরনের অন্য এক্সট্রা কিছু ইউজ করি, মানে ধরেন ওটাকে কল দেওয়ার জন্য আরও এক্সট্রা কিছু ইউজ করতে, যেমন এটার জন্য সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ভার্চুয়ালের মধ্যে আমরা ভার্চুয়াল ফাংশনই একটু আগে যেটা করলাম ওটার মধ্যে ধরেন আমার যখন ওটাকে কল দিতে হলে কী করতে হয়, আবার বেস ক্লাসের পয়েন্টার নিতে হয়, পয়েন্টার নিয়ে আবার পয়েন্টারের মধ্যে এক্সট্রা করে আবার রেফারেন্স অপারেটর রাখতে হয়, রেফারেন্স অপারেটরকে রাখে তারপর হচ্ছে যে কি আবার ওই পয়েন্টারটাকে আবার সিনটেক্স দিতে হবে, সিনটেক্স দিয়ে তারপর কি দিব, তারপর হচ্ছে যে আমার ওখানের মধ্যে শো ফাংশনটাকে আবার দিতে হবে, তারপরে যে এটা প্রিন্ট হবে। কিন্তু এখানে আর্লি বাইন্ডিংয়ের ক্ষেত্রে ওই ধরনের কোনো কিছু হয় না, ওটা ডিরেক্ট কল দেওয়া যায়। মানে ধরেন আমি একটা ফাংশন লিখলাম, ফাংশনটা লিখে আমি ইন মেন ফাংশনে যাই, জাস্ট ওটাকে কল দিলে, মানে ওই ফাংশনটাকে কল দিলে, যেমন ধরেন একটা ভয়েড শো ফাংশন লিখছি, ঠিক আছে, ভয়েড শো ফাংশনের মধ্যে লিখলাম সি আউট আই এম খালিদ, ঠিক আছে, লিখলাম। তারপরে কি করলাম, ইন মেন ফাংশনে গেলাম, ইন মেন ফাংশনে যাই আমি জাস্ট লিখলাম ওই যে খালিদ নামের ফাংশনটাকে আমি যখন কল দিই, ঠাস করে এটা মানে এটার অবজেক্ট দিয়ে যখন কল দিই, ঠাস করে এটা কি এটা আউটপুট দিচ্ছে। এটা বিশেষ করে ওই যে আমার কি বলে এটাকে কনস্ট্রাক্টরের মধ্যে ধরেন একটা নর্মাল কনস্ট্রাক্টর নিলাম, যেটা হচ্ছে যে খালিদ নামের কনস্ট্রাক্টর। খালিদ নামের কনস্ট্রাক্টরের মধ্যে আমি ডিফল্ট কনস্ট্রাক্টর নিলাম যেটার মধ্যে সি আউট করে আই এম খালিদ, ঠিক আছে। এবং ইন মেন ফাংশনের মধ্যে যাই জাস্ট খালিদ আর অবজেক্ট দিলে মাত্র এটা কি ডিরেক্ট প্রিন্ট দিচ্ছে। প্রিন্ট দিলেই মানে এটা বুঝে নেবেন যে কি এটা হচ্ছে যে একটা আর্লি বাইন্ডিং। বাট যদি প্রিন্ট না দেয়, বলে যে না এখানে আরও অনেক কাজ আছে, আরও অনেক কাজ করতে হবে, বিশেষ করে যেমন ফাংশন যখন ভার্চুয়াল ফাংশন ইউজ করি, তারপর হচ্ছে হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স যখন ইউজ করি, এই ক্ষেত্রে কিন্তু মানে আমার আর্লি বাইন্ডিংটা করা অনেক কঠিন, কারণ ওখানে তো আমার অনেক ধরনের ডাটা ইনপুট দিতে হয়, ওটা আপনাদের মাথায় রাখতে হবে। Early binding is also called aesthetic binding. Early binding occurs when we make the explicit or direct function call in our program. এগুলো পড়ে নেবেন। আর্লি বাইন্ডিং আবার পাঁচ ধরনের আছে। একটা হচ্ছে যে কি এই যে নর্মাল ফাংশন, তারপর হচ্ছে ওভারলোডেড ফাংশন, নন ভার্চুয়াল মেম্বার, কনস্ট্রাক্টর ওভারলোডিং অ্যান্ড ফ্রেন্ড ফাংশন, ঠিক আছে। ওয়েন দিস টাইপস অফ ফাংশন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পাঁচটা জিনিস, এগুলো মনে রাখবেন, কারণ আর্লি বাইন্ডিং লেট বাইন্ডিং আসলে এগুলোর মধ্যে কয় প্রকার এগুলো আছে, তারপরে বলে যে এগুলো একটা এক্সাম্পল দাও। এই যে যেমন এটাই বলছিলাম আমি এতক্ষণ, এই যে এটা যেমন এখানে কী করছি আমি জাস্ট ভয়েড ডিসপ্লে দিয়েছি, এখানে সি আউট করেছি কি এক্স, আবার এক্সের মান কত রাখছি ডিসপ্লে ফাংশনের মধ্যে এক্সের মান কত রাখছি 5, তাহলে আমার আউটপুট কত আসবে ডিরেক্ট সরাসরি মানে 5 চলে আসবে। আর লেট বাইন্ডিং ইজ অলসো কল্ড ডাইনামিক বাইন্ডিং। লেট বাইন্ডিং occurs when we make a implicit or indirect function calls in our program. An example of this using function pointers or virtual function. ওই যে বলছিলাম না একটু আগে, when using classes here the function calls memory reference, okay, is not determined at compile time but rather at run time. In C++, a virtual function is a late bound object. এটিকে বলা হয় ডাইনামিক বাইন্ডিং। এটি মূলত হয় প্রোগ্রামে টা রান যখন হয়, রান টাইমে মূলত জায়গা দখল করে, তাই এটিকে ডাইনামিক বাইন্ডিং বলে। আর এটি কাজ করে যখন আমরা ইনডিরেক্টলি কোনো একটা ফাংশনকে কল দেওয়া হয়। পয়েন্টার তারপর হচ্ছে ভার্চুয়াল ফাংশন, এই দুইটাই হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এগুলো খুব মাথায় রাখবেন, এগুলো খুব ইম্পর্ট্যান্ট। এগুলো যদি মাথায় না রাখতে পারেন এক্সামের ডাবা, কারণ এগুলোই মেইন, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখানে এক্সাম্পল দিয়ে আছে, দেখে নেবেন বাকিটা, আর বাকিগুলো আপনারা ইচ্ছা হলে দেখে নেবেন, আমি আর এগুলো নিয়ে এতটা বলতেছি না। ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। অ্যান্ড আরেকটা কথা, সেটা হলো আপনারা আমার ভিডিও তো দেখেন বাট কেউ সাবস্ক্রাইব করতেছেন না, এখন জিনিসটা খারাপ লাগে আমার থেকে, কারণ আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাই, এখন আপনারা যদি সাপোর্ট না দেন পরে যে আমার থেকে কিন্তু ভিডিও আর বানাতে ইচ্ছা করবে না। এখন সেগমেন্ট 7 আছে, 8 আছে, এগুলো নিয়ে তো একটা মানুষের একটা কষ্ট আপনাদের থেকে বুঝতে হবে, একটা মানুষ আপনাদের জন্য কষ্ট করতেছে। এখন ওকে যদি আপনারা সাপোর্ট না করেন, ওকে যদি আপনারা স্পৃহা না দেন, তাহলে ও তো কাজ করতে ততটা মানে শান্তিবোধ করবে না। তো একটু হেল্প করেন এই জিনিসটা নিয়ে, মানে এই ভিডিওগুলো মোটামুটি সব নিজে দেখলে অন্যজনকেও দেখাবেন যাতে সেও হেল্প পায়। আরেকজনকে দেখাবেন যে হেল্প পাচ্ছে, ওকে বলবেন যে অন্যজনকে দিও, তাহলে ও যাতে হেল্প পায়। এই বিষয়গুলো হচ্ছে যে আমার উদ্দেশ্য একটাই, আমি মানুষকে হেল্প করতে চাই, এটাই আমার উদ্দেশ্য। আপনারা আমার উদ্দেশ্যটা বুঝবেন ইনশাআল্লাহ, এবং আপনারা একটা জিনিস বুঝিয়েন, এইগুলো কিন্তু আমার একটাই টার্গেট, সেটা হলো আপনাদেরকে মানে এই জিনিসগুলোতে পারদর্শী করে দেওয়া, কারণ এটা হচ্ছে একদম সহজ টপিক,
এর থেকে সহজ টপিক আর কোনো টপিক হতে পারে না। সি প্লাস প্লাস খুবই সহজ, অ্যান্ড আপনারা এটা ভালো করে করবেন, ইনশাল্লাহ সবাই এ প্লাস পাবেন। অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমিও এ প্লাস পাই, কারণ আমিও আপনাদের সাথে এক্সাম দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।